গুড মর্নিং সবাইকে। এখন 9:17 অলরেডি 2 মিনিট মার্কেট ওপেন হয়ে গেছে। মার্কেট একদমই এই জায়গায় ওপেন হলো, মানে অলমোস্ট ফ্ল্যাট ওপেন হলো। যেই জায়গায় গতকাল বন্ধ হয়েছিল সেই জায়গাতেই ফ্ল্যাট ওপেন হলো। এবারে আমাদের প্ল্যান কি থাকবে? গতকাল আমরা যেই ট্রেন্ডটা পেয়েছি, গতকাল এবং তার আগের দিন পুরো আপ ট্রেন্ড 2 দিন কন্টিনিউ। এই যে একটা আপ ট্রেন্ড, তারপরে আবার গতকাল একটা আপ ট্রেন্ড। ঠিক আছে, আচ্ছা। তো কী হয়েছে ব্যাপারটা? তাহলে আমাদের মনে হতে পারে না মার্কেট এবার রিভার্স করছে, কিন্তু ডেলি টাইম ফ্রেমে একটা জিনিস দেখুন। ডেলি টাইম ফ্রেমে কিন্তু লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, এই লোয়ার হাই তৈরি করতে গিয়ে 2 দিন কিন্তু এই আপ ট্রেন্ডটা দিয়ে দিয়েছে। তো আজকে চান্স আছে কি মার্কেট একটু উপরে গিয়ে আবার নিচে ফিরে আসতেও পারে, বা একটুখানি উপরেও যেতে পারে। তো এখান থেকে আরেকটু উপরেও যেতে পারে, আবার এখান থেকে লো বানাতে পারে। তো আমাদের তাহলে এবারে 5 মিনিটে প্ল্যানিং কি থাকবে? আমাদের 5 মিনিটে প্ল্যানিং এটাই থাকবে যে এটা কিন্তু একটা সুন্দর ট্রেন্ড আমরা পাচ্ছি। তো হিসাব মতো এই জায়গাতে আমরা যদি একটা সুন্দর গ্রিন ক্যান্ডেল পাই, আমরা এইসব জায়গায় পর্যন্ত কিন্তু টার্গেট করতে পারবো অনায়াসেই। ঠিক আছে, সেইটার জন্য ওয়েট করতে হবে। তো ফার্স্ট আওয়ারে আমরা দেখব যে এইখানে সুন্দর একটা গ্রিন ক্যান্ডেল পাই কিনা। তো প্রথম ক্যান্ডেলটা অলমোস্ট না বুলিশ না বিয়ারিশ, অলমোস্ট বায়ার সেলারের স্ট্রেংথ সমান প্রথম ক্যান্ডেলটা। তো সেকেন্ড ক্যান্ডেলটা আমাদের অবজার্ভ করতে হবে। যদি সেরকম স্ট্রং একটা ক্যান্ডেল পাই, তা আমরা একটুখানি এই সব জায়গা পর্যন্ত টার্গেট করতে পারি, এই সব জায়গা পর্যন্ত স্টপ লস রেখে। ঠিক আছে, তবে একটা জিনিস খেয়াল করে, যে রিস্ক ম্যানেজমেন্টের যে ব্যাপারটা, যে স্টপ লস কতটা হচ্ছে, সেটা কিন্তু আমি সবসময় সবার আগে ক্যালকুলেট করব স্টপ লসটা। অ্যাট দ্য মানি স্ট্রাইক প্রাইস আমি অ্যাড করব আপাতত, বাই কিন্তু করছি না, কারণ এখনও বাইং পয়েন্ট আসেনি। অ্যাট দ্য মানি স্ট্রাইক প্রাইসে 114 চলছে। তো এখান থেকে স্টপ লস দিতে হলে 15 পয়েন্ট মতো স্টপ লস। ভালো কথা, 15 থেকে 20 পয়েন্ট পর্যন্ত স্টপ লস হবে। তো আর কিনতে হলে আপনাকে কতগুলো কিনতে হবে? আজকে বৃহস্পতিবার, মানে আজকে মিনিমাম 25টা আপনি কিনতে পারবেন। দেখি 25টা কিনে যাবে, হ্যাঁ আজকেরই লাস্ট 25টা কেনার, আজকেরই লাস্ট, কারণ আজকের হচ্ছে মান্থলি এক্সপায়ারি আছে। তো এই 25টা কেনা আজকেরই লাস্ট, আবার কালকের থেকে 75টা হয়ে যাবে। তো একটা একটা 1 লটও যদি আপনি কেনেন, তাহলে 25 × 20 আপনার লস হয়ে দাঁড়াবে 500 টাকার মতো। ঠিক আছে, তো একটু ওয়েট করি, অবজার্ভ করি ব্যাপারটাকে, তারপরে আমি আপডেট করছি কোনো ট্রেডিং সিচুয়েশান এলে। ক্যান্ডেলটা আমাদের হিসাব মতো বানাচ্ছে না, কারণ আমাদের দরকার, যেহেতু আপ ট্রেন্ড আছে ইএমের কাছাকাছি, এখানে সুন্দর একটা গ্রিন ক্যান্ডেল, স্ট্রং গ্রিন ক্যান্ডেল দরকার। এখানে কিন্তু নিফটির ক্যান্ডেল ক্লোজ করছে। ঠিক আছে, এইখানে আমি একটা ট্রেড প্লেস করব 23,150 কলে। আমার বাইং প্রাইসটা আমি যদি দেখি কততে হয়েছে, 100, অ্যাভারেজ প্রাইস কোথায়, 137 টাকা 10 পয়সা আমার অ্যাভারেজ বাইং প্রাইস, এবং স্টপ লসটা 30 পয়েন্ট মতো। তার মানে কত, এক লটও যদি আপনি নেন, তাহলে অ্যাটলিস্ট আপনার লস হয়ে দাঁড়াবে 750 টাকা। এবং যদি প্রফিটও হয়, তাহলে আমরা মিনিমাম 1:1 টার্গেট করব। তো যদি প্রফিটও হয় এই জায়গায়, তাহলেও কিন্তু আপনার প্রফিট হয়ে দাঁড়াবে, ও আমার মাইকটা এতক্ষণ মিউট ছিল, সরি। তো একটা এন্ট্রি এখানে 23,150 কলে একটা এন্ট্রি প্ল্যান করা হয়েছে, একটা এন্ট্রি করেছি। এবারে এখানে অ্যাভারেজ প্রাইস 100 কত হয়েছে আমার জন্য, 137 টাকা, 137 টাকা 10 পয়সা। এটা একটু উপরে যাবে, 137 টাকা, এখানে কত 85 পয়সায় দাগ হয়েছে। যাই হোক, আমার এন্ট্রিটা হয়েছে 137 টাকা 10 পয়সা। তো স্টপ লসটা 30 পয়েন্ট মতো স্টপ লস থাকবে, এবং 30 পয়েন্ট মতো টার্গেট থাকবে। তো আপনি যদি 1 লটও নেন, সেটা মাথায় রেখে যে আপনার 1 লট নিলে, মানে 25টা নিলে আপনার লস হবে মিনিমাম 750 টাকা, এবং টার্গেটও হবে 1:1 মিনিমাম 750 টাকা। ঠিক আছে, তো সেই চিন্তা ভাবনা করেই আপনাকে সেই রিস্ক ম্যানেজমেন্ট মেনেই ট্রেডটা নিতে হবে। আমরা দেখতে থাকি।
আচ্ছা, যারা যারা এই ট্রেডটা নিয়েছিলেন আমি সবাইকে বলবো এই ট্রেডটা কস্ট টু কস্ট এক্সিট করে দিন। অলমোস্ট কস্টেই চলছে, যেই প্রাইসেই কিনেছিলাম সেই প্রাইসেই চলছে। সবাইকে আমি এক্সিট করে দিতে বলবো, যারা যারা ট্রেডটা নিয়েছিলেন সবাই এক্সিট করে দিন কস্ট টু কস্ট। 137 টাকা 10 পয়সাতে অলমোস্ট অ্যাভারেজ প্রাইস ছিল, সবাইকে এক্সিট করে দিতে বলবো। এবার কারণটা আমি বলছি কেন আমি ট্রেডটা এক্সিট করে দিতে বললাম। হ্যাঁ, মার্কেট হয়তো উপরে যাবে, যাক, যে যেতে দিন, কিন্তু এক্সিট করে দেওয়ার কারণটা যেটা দেখুন, স্পটে দেখুন, স্পট আর প্রিমিয়াম। যে স্পটে যেখানে আমাদের এন্ট্রি হয়েছিল, এই জায়গাতে এই জায়গাতে আমাদের এন্ট্রি হয়েছিল, তাই তো, এবং এর নিচে আমাদের স্টপ লস ছিল 1:1। স্পটে কিন্তু অলরেডি আমাদের দিয়ে দিয়েছে। দেখুন স্পটে আমি যদি স্কেল দিয়ে দেখাই, যে এই জায়গাতে যদি এন্ট্রি থাকে এর নিচ পর্যন্ত 35 পয়েন্ট মতো আমাদের স্টপ লস ছিল স্পটে, কিন্তু প্রিমিয়ামে সেটা 30 পয়েন্ট মতো হয়েছে। কিন্তু তার এগেনস্টে দেখুন টার্গেট কতটা দিয়ে দিয়েছে, 40 পয়েন্ট মতো টার্গেট দিয়ে দিয়েছে স্পটে, 40 পয়েন্ট মতো টার্গেট দিয়ে দিয়েছে। তো কিন্তু প্রিমিয়ামে কিন্তু সেই টার্গেটটা আসেনি। যেই জায়গায় স্পটে এখন 35 পয়েন্টের প্লাস চলছে, প্রিমিয়ামে কিন্তু সেইটা আসেনি এখনও। আমি আনমিউট করেছি তো, হ্যাঁ, প্রিমিয়ামে কিন্তু সেই যে এটা আসেনি। তো এটা যখন আরও রিট্রেস করবে না, আপনার এই জায়গায় এলে স্টপ লস হিট হয়ে যাবে। এক্স্যাক্টলি আমি যেটা যখনই বললাম তারপরে দেখুন কেমন স্টপ লসের কাছে খপ করে চলে এলো। কারণ যে আমাদের স্পটে 1:1 টার্গেট দিয়ে দিয়েছে, প্রিমিয়াম বাড়ছে না। অনেক ক্ষেত্রে এরকম প্রিমিয়াম স্টাক হয়ে থাকে, তো সেই জায়গাগুলোতে আপনাকে বাঁচতে হবে। এই জন্য লাইভ ট্রেডিংটা দেওয়া, যে এই প্র্যাকটিসগুলোর জন্য। কিছু কিছু ক্ষেত্রে স্পটের এগেনস্টে প্রিমিয়াম চলে। দেখুন স্পটে মার্কেট কতটা উপরে গেল, এই জায়গা থেকে পুরো 40 পয়েন্ট 45 পয়েন্ট মতো উপরে গেছে, কিন্তু মার্কেট সেই অনুযায়ী উপরে যায়নি। এই একই জায়গাতে প্রিমিয়াম স্টাক হয়ে আছে, এবং আমি কস্ট টু কস্ট এইখানেই এক্সিট করে দিতে বলেছিলাম। এবং তারপর দেখুন প্রিমিয়ামটা কিভাবে ফল করছে। তো মাঝে মাঝে এই রকম আপনাকে ট্রেড ম্যানেজ করতে হবে, যে যেই জায়গাতে আমি নিয়েছি সেই জায়গাতে আমার স্পটে কিন্তু টার্গেট চলে এসে, এবং আমাদের স্ট্র্যাটেজিও কত সুন্দর কাজ করলো দেখুন আপনি। যে এই যে আপ ট্রেন্ড একটা গ্রিন ক্যান্ডেল, স্ট্রং গ্রিন ক্যান্ডেল, বাইং ক্যান্ডেল, প্লাস হচ্ছে আমাদের সুন্দর সাপোর্ট, আপ ট্রেন্ড, এবং অ্যাভারেজ প্রাইসে পেয়েছি, সেইখানে বাইংয়ের এগেনস্টে 1:1 টার্গেট, কিন্তু প্রিমিয়ামে সেই টার্গেটটা দেয়নি। এবারে অনেক দিন দেখা যায় যে প্রিমিয়ামে এরকম প্রবলেমটা করে, এবং যেহেতু এক্সপায়ারির কাছাকাছি এসেছি, প্রিমিয়াম তো আরও প্রবলেমই করবে। এবং এর পরে আরও 12টা 12:30 পরে যখন কেউ ট্রেড আরও করবেন, তখন এই প্রিমিয়ামটা আপনার অলরেডি স্টপ লস এখানে হিট করে এইখানে প্রিমিয়াম ঘুরবে। তো এই জিনিসগুলো থেকে খুবই সাবধান থাকতে হবে আপনাদের। তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের কস্ট টু কস্ট এক্সিট করে দেওয়া বেটার। 2,000 টাকা 750 টাকা যদি আপনার এক লোটে লস হতো, সেইটা যদি আপনার 50 টাকা প্রফিটেও আপনার বেরোয়, তো সেটা মনে হয় অনেকটাই বেটার। তো এইভাবেই কিন্তু আপনাকে ম্যানেজ করতে হবে স্পট আর প্রিমিয়ামের ক্ষেত্রে। এবারে আপনাদের কিছু কোশ্চেন থাকলে আমাকে করুন। ওই স্যার স্পট প্রিমিয়ামটা আমি বুঝে উঠতে পারি না, স্পটটা স্পট বলতে নিফটির যে চার্টটা 23,000, এই যে 23,200-তে চলছে, 23,200-300-তে চলছে, এটা নিফটির চার্ট, তো নিফটির অরিজিনাল চার্ট। তো নিফটির এই চার্টটাকে বলা হচ্ছে স্পটের চার্ট। আর প্রিমিয়াম হচ্ছে যে নিফটির 23,150 কল আমরা যেটা কিনলাম, মানে যেই জায়গায় কিনেছিলাম অ্যাট দ্য মানি ছিল তখন 23,150। তো 23,150 কল আমরা যেটা কিনেছিলাম ওটাই হচ্ছে অ্যাট দ্য মানি, এটা হচ্ছে প্রিমিয়াম। তো প্রিমিয়াম আর আমাদের পিএনএলটা কীভাবে ওঠানামা করবে, প্রিমিয়ামের দাম অনুযায়ী, স্পটের দাম অনুযায়ী কিন্তু নয়। তো এইটা হচ্ছে প্রিমিয়ামটা হচ্ছে এই যত যত এই 23,150 23,200 কল পুট যেইগুলো কিনছি ওগুলো হচ্ছে প্রিমিয়াম। আর নিফটি যেটাতে চলছে সেটা হচ্ছে স্পট, নিফটি যেভাবে চলছে। ঠিক আছে, আর কারো কিছু কোশ্চেন? ঠিক আছে, আমি তাহলে সেশনটা অফ করলাম।